ভেরি গুড মর্নিং। আজকে শনিবার ওদের স্কুল থাকে না, আজকে ছুটি, তাই আমারও কাজের অনেক ছুটি, এত ব্যস্ততা নেই অন্য দিনের মতো। সকালে উঠেছি অনেকক্ষণ, মা ছেলেতে অনেকটা গল্প করলাম বসে বসে। তারপর এবার নিজেদের কাজ শুরু করতে হবে। আর সত্যি খুব ঠান্ডা লাগছে, জানি না, রোদ্দুর সেই সকালে বেরিয়েছে কিন্তু ঠান্ডাটা অনেকটা লাগছে। আর বাবু এখানে ফ্রেশ হয়ে গেছে, এবার ও বিস্কিট খাচ্ছে, ও বিস্কিটটা খেতে পছন্দ করে। আর আজকে আমরা 3 মা ছেলে, হাজব্যান্ড তো সকালে উঠেই অফিসে চলে গেছে। আর আমরা 3 মা ছেলে আজকে প্রজেক্ট ডে। ওদের অনেক প্রজেক্ট, যেহেতু বাইরে বেড়াতে গিয়েছিলাম, প্রজেক্ট উইন্টার ভ্যাকেশনে অনেকটা প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, তো সেটা কমপ্লিট করা হয়নি। তো সেইটাই আজ 3 মা ছেলে সারাদিন ধরে করব। লাঞ্চের এত ঝামেলা নেই, অল্প কিছু লাঞ্চে বানিয়ে নেব। আর মেটুতে এখনও আসেনি, আর আমার চা খাওয়াও হয়নি। একটু অন্য সকালগুলো তো খুব ব্যস্ত হয়ে কাটাই, তো আজকেরটা একটু ফ্রি হয়ে একটু মানে কোনো ব্যস্ততা নেই। আর বাবু এখানে খেয়ে নিক। আর ঘড়িতে কিন্তু এখন পুরো 10টা বাজে, আর আমার তোজো কিন্তু এখনো ঘুমিয়ে আছে। তোজো সকালবেলা উঠে স্কুল যায়, তো আমার মনে হয় একটা দিন তোজো একটু ঘুমা, তারপর আমি ওকে নিয়ে বসবো পড়াতে, কারণ ফাইনাল এক্সামও চলে এসেছে, প্রজেক্টগুলো রেডি করতে হবে। তো চলো ব্লগ দেখতে থাকো। এখন ফ্রেন্ডস আমি এখন গপু ভাইদেরকে তুলে দেবো। গুড মর্নিং গপুসোনা, উঠে পড়ো। এ দেখো গপুসোনা গুড মর্নিং বলে দাও ফ্রেন্ডদেরকে। গুড মর্নিং। এবার গপু ভাইকে বসিয়ে দেবো। चलो এবার এই গপু ভাইকে দিদি গুড মর্নিং গপুসোনা। দেখো মিঠুদি কাল শরীর খারাপ ছিল, মিঠুদি আজকে কেমন আছো বলো? আজকে একটু ভালো আছি। মিঠুদি খাচ্ছে চা চা। খেয়ে আরো ভালো আছি, গরম চা খেয়ে আরো ভালো লাগছে। তোমাদেরকে জানালাম, মিঠুদি কাল বলেছিলাম শরীর খারাপ, তাই জন্যই মিঠুদিকে দেখাইলাম। আর মিঠুদি এইখানে বসে রোদ্দুরে চা খাই প্রত্যেক শীতেই। মিঠুদি জায়গা, হ্যাঁ, মিঠুদি এই শীতকাল আসে আর মিঠুদি এই ডাইনিং টেবিলে কিছুতেই বসবে না, এইখানটায় বসে মিঠুদি চা খায় আর বাইরেরটা দেখে। আর এই জারগুলো আমি ধুয়ে দিয়েছি, একটা হলুদ একটা লবণের, মাঝে মাঝে এগুলো পরিষ্কার করে ধুয়ে দিতে হয়, না হলে খারাপ হয়ে যায়। আর এই যে ফাঁকিবাজিটা, ফাঁকি দিচ্ছে না, আজকে মন দিয়ে পড়া করছে, গান করছে। ওই চিঙ্কি পাঙ্কি ওই গানটা কত Inky Pinky Funky, Daddy want a donkey. Donkey cry, the donkey die. Daddy cry, Inky Pinky Funky. Inky Pinky Funky, Daddy bought a donkey. Donkey die, Daddy cry, Inky Pinky Funky. আর আমি খাচ্ছি চা, আছে চা দেখতে পাচ্ছি কিনা জানি না। আর আমাদের তোজো সোনার ঘুম এখনো ভাঙছে না। তোজো সোনা, তোজো
তোজো সোনাটা ঘুমু কলে। ওই দেখো আমার তোজো সোনা এখনো ঘুমিয়ে আছে। আচ্ছা, আর আমি এদিকে বানাচ্ছি ওদের টিফিন। সর্বনাশ। মাকে খুঁজছে দেখে, চলো ফ্রেন্ড আমার মাকে খুঁজছে। আমি একটু আলু ভেজে নিচ্ছি, চিমনি চলছে, বন্ধ করে চিমনি চল। আমি একটু আলু ভেজে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টিফিনটা রেডি করে দিচ্ছে। বাবু এখন ব্রেকফাস্টটা করে নিই। কি দিয়ে ব্রেকফাস্ট করছে বাবু? আলু ভাজা আর আর মিষ্টি আর রুটি। একটাই রুটি খাবে বাবু, সকালে ব্রেকফাস্টে বেশি কিছু করতে পারে না। আর এর ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, এখনো ব্রাশ হয়নি, এখন কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। এদিকে ফুল দমে প্রজেক্ট ওয়ার্ক চলছে। এই যে আমার তোজো বসেছে প্রজেক্ট করতে, ওই কপিতেই করতে হয়। আর আমি এদিকে ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি। এই যে সব ঘর আমার গোছানো কমপ্লিট। এই ঘরটাও হয়ে গেছে। এই যে ডাইনিং, ড্রয়িং, কিচেন, এই ঘর সব গুছিয়ে নিয়েছি। আর বাবু ওখানে করছে প্রজেক্ট ম্যামের কাছে। আর মেট্রো দিয়ে সব কাজ শেষ হয়ে গেছে, নিয়ে বসবো, রান্না অল্প কিছু সব করে নেবো। এটা হচ্ছে ব্যাপার। পরে আপডেটটা দিয়ে দিই। এখন ওয়াশিং মেশিনে ওয়াশ হচ্ছে। আর এইটা একবার করছে, একবার মায়ের কাছে কাছে আসছে, দুষ্টুমি করছে। আর এখানে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হতে, একটু ডিমের কারি বানাবো। আর এখানটায় ভাত, আর এটা দিয়েছি শাক আর মুসুর ডাল দিয়ে একটা মাখা মাখা সবজি বানাবো। তো ফ্রেন্ডস আমি এখন বেঙ্গলি পরোটা করে নিয়েছি, একটুক্ষণ রেস্ট নিয়েছি, দিয়ে আর একবার করবো। একটু লেখা আছে ওইটা আমি করব, দিয়ে আমি নিচে খেলতে যেতে পারি। তবে স্নান করে, হাতটা ব্যথা আছে, অনেকটা লিখেছে আর পাচ্ছে না। আমার মা কত ব্যস্ত প্রজেক্টটা নিয়ে, আমার ভাইয়ের আর আমার প্রজেক্টটা নিয়ে। আমি এখন প্রজেক্ট নিয়ে সত্যি খুব ব্যস্ত হয়ে গেছি। রান্না মোটামুটি এখন একটু বন্ধ করেছি। তারপর আমি চলে এসেছি প্রজেক্টগুলো বানাতে। তো প্রজেক্টগুলো বানিয়ে নিই, একদিনে তো হবে না, অনেকটা সময় লাগবে। ডালটা রান্না করে নিচ্ছি, ডালটা। আর আমি ডিমটা ছাড়িয়ে নেবো, কারিটা বানাবো। আর এই যে মেশিনে ওয়াশ হয়ে গেছে, এগুলো এখন বের করে নেবো। চলো মেলে নিই জামা কাপড়গুলো, পরে দেখা হচ্ছে। বাইরে সব মেলে দিলাম, টাওয়ালগুলো, মশারিগুলো। আর বাইরে রোদ্দুরটা একদম ভালো না, কেমন যেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে যাবে মনে হচ্ছে। আর এই যে এনার পড়া হলো, হয়ে স্নান হয়ে এবারে নিচে খেলতে যাবে, খেলে এসে লাঞ্চ করবে, তাই তো? ভাই চলে গেছে অলরেডি। আর এই দেখো এগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, লবণ হলুদের কৌটোগুলো, এগুলো রোদ্রে দিয়েছিলাম, শুকিয়েও গেল। এবার আমি এগুলো সব ভরে নেবো, লবণ হলুদ। ওরা যাক, এবার আমি নিজের কাজগুলো সব করে নিই একটু নিরিবিলিতে। বাবা গেছে অফিসে, আর দুই ভাই এখন পড়াশোনা করে স্নান করে খেলতে যাচ্ছে। তারপর এসে লাঞ্চ করবো, আমি আমার কাজগুলো করে নিই। এখন আমার স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে।
এবার আমি দ্বিতীয়বার পুজো করব, কারণ সকালবেলাতে উঠেই আমি একবার পুজো করে নিই। এখন আমি একবার পুজো করলে সন্ধ্যাবেলায়, তো এবার পুজোটা সেরে নিই, তারপর লাঞ্চটা করে নেব। লাঞ্চ হয়ে গেছে, আবার পুজো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। চলো রাধারানী দর্শন করো। রাধারানী, গোবিন্দ, গোপীসোনা। সন্ধ্যা অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, আর বাবু তো যে সন্ধ্যাবেলা একটু খেলতে গেছে, একটু খেলতে না দিলে ওদের মানে ভালো লাগে না বা মনটা ফ্রেশ হয় না। সন্ধ্যাবেলায় যেহেতু আবার পড়তে বসবে, তাই একটু আমি খেলতে পাঠিয়েছি। আর আমিও সারাদিন, আজকে তো তুজো স্কুল ছিল না, তো সেই কারণে বাইরে বেরোনো হয়নি। আমার একটু বাইরে না বেরোলে ভালো লাগে না, তো সকালবেলায় যেহেতু বেরোনো হয়নি, সন্ধ্যাবেলায় একটু ঘুরে আসি বাজার থেকে। জানি না কি কিনবো না কিনবো, তো তাও একটু ঘুরে আসি। হাজব্যান্ড তো সেই সকালে অফিসে চলে গেছে, এখনও বাড়ি ফেরেনি। এখনও বাড়ি ফিরতে 2 ঘন্টা মতো সময় আছে, তো আমি একটু বাজার থেকে ঘুরে আসি। যেহেতু বাজারটা আমাদের বাড়ির পাশেই, তাই বাজার কিন্তু দিন রাত্রি আমরা যাই, মানে কিছু প্রয়োজনেও যাই আর অপ্রয়োজনেও যাই। তো এখন চলো বাজারে যাই, একটু ঘুরে আসি, মাইন্ডটা ফ্রেশ করে আসি। সন্ধ্যাবেলায় আমি বাজার খুব কম যাই, আর গেলে বাবু তোজোকে নিয়ে যাই, কিন্তু ওরা আজকে কেউই যাবে না। তো সেটাই আর কি। চলো আমি বাজার থেকে ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে। এবার দেখবে কি হবে, देखना क्या बॉल डालेगा आपका छोड़ दे भाई, मैं इधर এইমাত্র বাজার থেকে ফিরলাম, একটু হেঁটে হেলাম। আর আমি একটা পাগলামো করে ফেলেছি বাজারে গিয়ে। আমি মনে হয় পাগল হয়ে গেছিলাম, হঠাৎ করে এমন কেন হলো। তো দেখে নাও কি পাগলামো করেছি। পাগলামোটা এটা, আমি এতগুলো গাছ কিনে নিয়ে চলে এসেছি। এই যে এদিকে ডালিয়া, 2 রকমের ডালিয়া, গাঁদা, আর এই যে ছোট ছোট লাল গাঁদা। তো এই পাগলামোটা করেছি, তার কারণ হচ্ছে আমার শীতকাল, কিন্তু আমার ব্যালকনিতে কোনো ফুল গাছ নেই। এরকমভাবে ফুলে ফুলে আমার ব্যালকনিটা ভরে ওঠেনি, তাই আমার খুব কষ্ট হচ্ছে যে শীতকালে আমার ব্যালকনিতে কেন ফুল নেই। তো তোমরা দেখেছিলে যে গাঁদা গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো সব মরে গেছে, একদমই ভালো ছিল না চারাগুলো। আমি এইটাই নিয়ে এসেছি, কয়েকটা দিন ফুটবে, জানি না মানে এরাও ঠিকঠাক করে এদেরকেও আমি বাঁচাতে পারবো কি না। এই যে ডালিয়া, আমি এর আগে কখনো ডালিয়া গাছ লাগাইনি, তবে আমার মা একবার ছাদে লাগিয়েছিলেন, তো সেই ফুল এত সুন্দর হয়েছিল। তো তখন থেকেও ইচ্ছে ছিল আমার ব্যালকনিতেও একটু ডালিয়া ফুটবে। তো সেই উদ্দেশ্যে এই ডালিয়া দুটোকে নিয়ে এসেছি। জানি না, দেখি যত্ন করে বাঁচিয়ে রাখতে পারি কি না। তো এটাই হচ্ছে আমার পাগলামি। কালকে এই ফুলগুলো সবই টবের মধ্যে বসে যাবে, নতুন ফুল গাছ। ব্যালকনিটা হয়তো আবার সুন্দর করে সেজে উঠবে এই ফুলের সমারোহে। মাঝে মাঝে আমি কিন্তু এরকম পাগলামো করে ফেলি, কারণ আমার গাছ খুব প্রিয়। গাছ, পাখি, ফুল। আমি একটু প্রকৃতিপ্রেমী মানুষ। আমার ঘরেও দেখতে পারবে আনাচে কানাচে গাছ রাখা আছে। গাছ আমাদের খুব পজিটিভ এনার্জি দেয়, আমাদের চোখের আরাম হয়। গাছ আমার খুব ভালো লাগে। আর এখন আর সময় হয়ে ওঠে না, কিন্তু আমার খুব ইচ্ছা হয় যে আমার নিজের একটা ফুলের বাগান থাকবে, আর সেই বাগানে শীতকালে অনেক রকমের ফুল থাকবে।
জানি না কখনো ভবিষ্যতে এই স্বপ্নটা পূরণ হবে কি না, তবে ফুল কিন্তু আমার খুব প্রিয়, এটাই আর কি। তো চলো, এখন বাবু তোজো খেলছে, দেখেছো তোমরা। তো এবার পড়তে বসাতে হবে, অনেকটা সময় পেরিয়ে গেছে। চলো দেখতে থাকো ব্লগ। না কলা কলা হয়ে গেছে, কলা কলা হয়ে গেছে দুটোটা। ও এখন এবার বসে বসে টিভি দেখবে, আর আমি কিচেনে চলে যাব। কিচেনে আমি বসিয়েছি ভাত, হাজব্যান্ড ভাত খাবে, ভাত বসিয়েছি, আর একটু ভাত আছে মিশিয়ে নেবো, আর বাসনগুলো গুছিয়ে নেবো। এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, ডিনারের টাইমও শুরু হয়েছে। ছেলেরা তো ডিনার আগেই করে নিয়েছে, আর হাজব্যান্ড অফিস থেকে এসেও কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো, তাই ও এখন ফ্রি হলো। আমরা এবার ডিনার করব। ডিনারে মানে ও কয়েকটা দিন ঠিক করে ডিনার করেছে, লাঞ্চটা ঠিক করে করতে পারেনি, তো ওই জন্যই আমিও ডিনার করব একটু পর, মানে এখনই করব, তার আগে ব্লগটা শেষ করব। তো ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, আর ব্লগ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আর এক নতুন ব্লগের সাথে। হ্যাঁ, তোজো বলছে কমেন্ট, তোজো ভিডিও দেখছে, কেউ কমেন্ট করছে না, সেই জন্য ও পাশ থেকে বলছে কমেন্টটাও করতে হবে। আচ্ছা, তো আজকের মতো বাই বাই, দেখা হবে অন্য আর এক নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।